আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার কিভাবে হজম হয় তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা তাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র নিয়ে। আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবার আমাদের মুখে যায়, তখন আমরা সেই খাবারকে আমরা দাঁতের মাধ্যমে চেবাই, তারপর সেই খাবার লালারসে ভিজে যায়, তারপর আমরা সেই খাবার গিলে ফেলি, তখন সেই খাবার খাদ্যনালীর মাধ্যমে যেতে থাকে। খাবার যখন এই খাদ্যনালীর মাধ্যমে যায় তখন এই খাদ্যনালীর যে জায়গায় খাবার যায় সেই জায়গাটার প্রসারণ হয় এবং খাবারের ঠিক আগের অংশের কুঞ্চন হয়, অর্থাৎ কুঞ্চন প্রসারণ হয়। এই কুঞ্চন প্রসারণের মাধ্যমেই খাদ্যকে আস্তে আস্তে অগ্রসর করা হয়। এই কুঞ্চন ও প্রসারণকেই ইংরেজিতে পেরিস্টালটিক ক্রিয়া বলা হয়। এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য সর্বদা অগ্রসর হতে থাকে। এই খাদ্য এবার এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়ে কার্ডিয়াক স্ফিংটার ঠেলে পাকস্থলী বা স্টমাকে প্রবেশ করে। পাকস্থলীতে প্রবেশ করা মাত্র সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং রেনিন, পেপসিন ও লিপেজ নামক উৎসেচক ক্ষরণ হয় এবং ওই খাবারে মিশে যায় এবং পাকস্থলীতে প্রবল বেগে মন্থন ক্রিয়া চালু হয়। পাকস্থলীতে এই মন্থন ক্রিয়ার ফলে ওই খাদ্য মথিত হয়ে এক প্রকার থকথকে অর্ধতরল পদার্থে পরিণত হয়। এই খাদ্যকে তখন বলা হয় কাইম। তখন ওই খাদ্য বা কাইম এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে এগিয়ে পাইলোরাস দ্বার দিয়ে অল্প অল্প করে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তকে তিনটি অংশে ভাগ করা হয়। প্রথম অংশ ডিওডিনাম, দ্বিতীয় অংশ জেজুনাম এবং শেষ অংশকে বলা হয় ইলিয়াম। ওই খাদ্যবস্তু বা কাইম যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন অনেক পাচক রস মিশ্রিত হয়, যেমন অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, পিত্তথলি থেকে আসা পিত্তরস বা বাইল। এছাড়াও ক্ষুদ্রান্তে আরও অনেক নিজস্ব পাচক রস বা এনজাইম আছে। এই সমস্ত হজমকারক রসগুলো খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে গলিয়ে বা ভেঙে অতি সূক্ষ্ম সূক্ষ্ম অণুতে পরিণত করে এবং হজমের উপযুক্ত করে তোলে। এই ক্ষুদ্রান্তেই শর্করাগুলো গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন খাদ্য ভেঙে সূক্ষ্ম অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তারপর এই খাদ্যের রূপান্তরিত রূপগুলো অন্ত্রের কোটি কোটি ভিলাইয়ের মধ্য দিয়ে রক্ত এবং লসিকানালী দ্বারা শোষিত হয়। এই জায়গাটিকে কেটে জুম করলে এরকম দেখায়। এগুলো হলো ভিলাই। ভিলাইয়ের ভেতরে এরকম রক্ত এবং লসিকাবাহ থাকে যা খাদ্যকে অর্থাৎ খাদ্যের রূপান্তরিত রূপকে শোষণ করে। রক্তনালী দিয়ে সাধারণত গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড শোষিত হয় এবং লসিকানালী দিয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষিত হয়। রক্তনালী তাদের শোষিত খাদ্য পাঠিয়ে দেয় যকৃতে এবং লসিকানালী তাদের ফ্যাটি পদার্থগুলো পাঠিয়ে দেয় থোরাসিক ডাক্টে। এই থোরাসিক ডাক্টগুলো থেকে কণ্ঠাস্থির নিচে অবস্থিত সাবক্ল্যাভিয়ান শিরাতে পৌঁছায়। তারপর রক্তপ্রণালীতে এই চর্বি পদার্থগুলো মিশে তারপর দেহের বিভিন্ন টিস্যু ও যন্ত্রে ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত চর্বিগুলো দেহের কোষে অর্থাৎ চর্মের নিচে সঞ্চিত হয়। আর খাদ্যের মধ্যে যে সমস্ত অংশ ভাঙে না, যেমন শস্য, ফলের খোসা, ভুসি, বিচি, শাকপাতা ইত্যাদি, এগুলো বৃহতন্ত্রে এসে মলে পরিণত হয়। বৃহতন্ত্রে খাদ্যের অসার বস্তু ও জলের শোষণ ঘটে, অর্থাৎ খাদ্যের যদি কোনো শোষণ বাকি থাকে সেটা এখানেই সম্পন্ন হয়। তারপর সেই না হজম হওয়া বস্তুগুলো অর্ধশক্ত পদার্থে পরিণত হয়, অবশেষে রেকটাম দিয়ে বেরিয়ে যায়, যাকে আমরা মল বলে থাকি।